The message of the Holy Quran. The message of the Holy Quran. The message of the Holy Quran. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আল হেরা ইন্টারন্যাশনাল হিফজ একাডেমি প্রেজেন্স মেসেজ অব দ্য হোলি কোরআন অনুষ্ঠানটির পাওয়ার্ড বাই রাহিকুল মাখতুম ইন্টারন্যাশনাল মাদ্রাসা। কো স্পন্সর হিসেবে রয়েছেন জ্যাক্স টেক্সটাইল লিমিটেড, মিনিস্টার এয়ার কন্ডিশনার ও গণস্বাস্থ্য হোমিও। অনুষ্ঠানটি দেশে বিদেশে যে যেখানেই বসে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি মাহে রমাদানের মেসেজ অব দ্য হোলি কোরআনের শুভেচ্ছা ও স্বাগতম। দর্শক, দেখতে পাচ্ছি আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের সামনে বসে আছে আল্লাহর কোরআনের সুন্দর সুন্দর সুর পাখিরা, প্রতিযোগী একঝাঁক মেধাবী শিশু রয়েছেন। তাদের মেধাকে মূল্যায়ন করার জন্য দুজন বিজ্ঞ বিচারক, সম্মানিত বিচারক মণ্ডলীর মধ্যে নিয়মিত বিচারক হিসেবে রয়েছেন মুফতি মাওলানা শফিউল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরেকজন মেহমান উপস্থিত আছেন, যিনি খুকুমনির বায়না 2024-এর 21শে বইমেলাতে তার নিজস্ব রচিত বই পাবলিশড হয়েছে। আমাদের মাঝে উপস্থিত সেই বিজ্ঞ ব্যক্তি, কবি ও লেখক জনাব মোহাম্মদ কুতুবউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমরা অনুষ্ঠানটি শুরু করার পূর্বে বরকতময় মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু করছি। আল কোরআন থেকে তেলাওয়াতের জন্য আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আব্দুর রহমান ইবনে ওমর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يغشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها صدق الله العظيم। খুবই চমৎকার কণ্ঠে তেলাওয়াত করেছে আব্দুর রহমান ইবনে ওমর। সূরাটি হচ্ছে 30 নম্বর পারার সূরাতুন নাবা এর পরের সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিতে খুবই স্পর্শকাতর কিছু ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন, যাহা আমরা জানি না। আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ইয়াওমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাদিফা কুলুবু ইয়াওমাইযি ওয়াজিফা আবসারুহা খাশিআ ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা। মানে হচ্ছে, একদল ফেরেশতা আসবে, তার রূহ আখিরাতে যেতে চাইবে না। মালাকুল মউতের বিশাল এক বহর আসবে তাকে নেওয়ার জন্য, কিন্তু সে দেখতে পাবে প্রকাশ্যে তার জাহান্নাম আগুন দাউ দাউ করে জ্বলছে, সেখানেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে। অতীতের সকল অপকর্মগুলো তার চোখের সামনে ভাসিয়ে তোলা হবে এবং সে হতাশ হয়ে আমার জীবনে আর তওবার কোনো সুযোগ থাকবে না। সমাজের, বর্তমান সমাজের প্রচলন অনুযায়ী একটা সুপারস্টিশন চালু আছে, একটা কুসংস্কার চালু আছে,
সেটা হচ্ছে মৃত্যুর পথযাত্রী মুমূর্ষ ব্যক্তির জন্য মসজিদ থেকে ইমাম কিংবা একজন আলেমকে এনে খুব দ্রুত তার পাশে এনে তাকে কলমা পড়ানোর চেষ্টা করা হয়। সে খুব মৃত্যুর কষ্টে ঘোঙ্গাইতে থাকে, কষ্ট পেতে থাকে। এ সময় তাকে জোর করে বলে, আপনি বলেন, আপনি বলার চেষ্টা করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মনে রাখবেন দর্শক শ্রোতামণ্ডলী, আমাদের প্রিয় বন্ধুরা, মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার পরে কোনো তওবা কবুল হয় না। সহি, এই কথাটা একদম স্পষ্ট সহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবে আজমাইন এবং বিভিন্ন মুফাসসিরিনে কিরাম তাই বলেছেন। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, মৃত্যুর গড়গড়ানি যখন শুরু হয়ে যায়, তখন তওবার দরজা বন্ধ হয়ে যায়। তার মানে সুস্থ থাকতে, সবল থাকতে, পরিপূর্ণ মন মানসিকতা ভালো থাকতেই আমাদেরকে তওবা করে আল্লাহর কাছে ভালো কিছু পাওয়ার জন্য ফিরে যেতে হবে। এই নাজিয়ার সেই ঘটনাটা সেখানেই ঘটবে, তারা যখন তওবা করে যেতে পারবে না, মৃত্যুর মুখোমুখি হয়ে দাঁড়াবে, মালাকুল মউত যখন তাকে নিতে আসবে, সে যেতে চাইবে না, রূহ শরীর ভিতর থেকে বের হতে চাইবে না। দুনিয়ার জন্য প্রয়োজন ছিল এই বডি স্ট্রাকচার, এটা হচ্ছে মানবের দেহ, কিন্তু এই মানবটা হচ্ছে সুলাইমান ইবনে তহা। প্রত্যেকটা ব্যক্তির যেই নাম ধরে আমরা ডাকি, ওই ব্যক্তির রূহটা হচ্ছে তার আসল নাম, আর এটা হচ্ছে ওই রূহকে পরিচালনা করার জন্য এই দুনিয়ার জিন্দিগিতে সে হাঁটা চলা, কথাবার্তা, কাজকর্ম করে ইবাদত বন্দিগি করা, দেন দরবার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য করার জন্য উপযুক্ত স্ট্রাকচার, এটা হচ্ছে এই বডি। যখন রূহ চলে যায় তাকে আমরা বলি মৃত্যু ব্যক্তি, আর তখন বলা হয় যে উমুকের লাশ। উমুক বলা হয় না, বলা হয় না যে এটা সুলাইমান, বলবে এটা সুলাইমানের লাশ রূহ চলে যাওয়ার পরে। এই চমৎকার এবং এই হৃদয়স্পর্শী মেসেজগুলো রয়েছে সূরাতুন নাজিয়াতে। অর্থাৎ মৃত্যুর জন্য আমাদেরকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা এই মেসেজ এখানে দিয়েছে। মেসেজ অব দ্য হোলি কোরআনের আজকের এই অনন্য আয়োজন আমাদেরকে কোরআন থেকে মেসেজ গ্রহণের জন্য। The message of the Holy Quran. The message of the Holy Quran. এখনই আমি কোশ্চেন করব, তোমরা কি প্রস্তুত? আমাদের এই প্রোগ্রামটা কয়েকটা প্যাটার্নে চলে। আজকের এই প্যাটার্ন হচ্ছে কুইজ শো। তোমাদেরকে আমি প্রশ্ন করছি, তোমাদের প্রতি আমাদের প্রথম জিজ্ঞাসা, এই যে সূরাটির নাম রাখা হয়েছে নাজিয়াহ, মা মানান নাজিয়াহ, কে বলতে পারো? হোয়াট ডু ইউ মিন বাই নাজিয়া? নাজিয়া শব্দের অর্থ কে বলতে পারো? তুমি প্রশ্নের উত্তরটা বলো। নাজিয়া শব্দের অর্থ কি? আমার নাম মাইনুদ্দিন হাবিব। নাজিয়া শব্দের অর্থ হচ্ছে যে ফেরেশতা কাফেরদের আত্মা টেনে বের করে। মোহতারাম বিচারক মণ্ডলী, তার উত্তর সঠিক হয়েছে, চমৎকারভাবে উত্তর দিয়েছে। যে ফেরেশতা কাফেরদের আত্মা টেনে টেনে বের করে। এক্সিলেন্ট ভয়, তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ, তুমি আরো এগিয়ে যাও। আচ্ছা, আমার একটি প্রশ্ন, এই সূরার প্রেক্ষিতে নাজিয়া যদি হয় কাফেরদের আত্মা টেনে বের করেনেওয়ালা ফেরেশতার নাম, তাহলে যারা ইমানদারদের আত্মা নিতে আসবে তাদেরকে কি বলা হবে? কে বলতে পারো? তোমার নাম বলো এবং তুমি বলো। জুবাইর আল হাসান আমার নাম। জুবাইর আল হাসান, জি, তুমি বলো দেখি, যে ফেরেশতারা ইমানদারদেরকে নিতে আসে রূহটা যত্ন সহকারে, তাদের নাম কি? অন্নাশিততি নাশতা। অন্নাশিততি নাশতা। এখন আমরা কোনটা নিব? নাশতা। নাশতা, অন্নাশিতা, নাশতা। নাশিতা, জি। মাশাআল্লাহ। তাদেরকে বলে নাশিতা যারা ইমানদারদের আত্মা নিতে আসে। খুবই চমৎকার। আমাদের যারা ইমানদার বলে আমরা দাবি করি, ইমানের পথে চলার চেষ্টা করি, তাদের আত্মা তারা খুব সফটলি নিয়ে যাবে, টেরই পাবে না ইমানদাররা। তো মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটি সূরা দেখেছি কোরআনে, হঠাৎ করে নজরে পড়ল যুখরুফ, আরবি শব্দ। যুখরুফ শুনতে ভালো লাগছে, উচ্চারণ করতে ভালো লাগছে। তোমরা কি জানো কোরআনে একটি সূরা আছে, সূরার নাম যুখরুফ? যুখরুফ একটি সূরার নাম, এটা কি তোমরা জানো? এবং যুখরুফ শব্দের অর্থ কি, কে বলতে পারো? আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান। সূরাটির নাম হলো সূরাতুজ যুখরুফ, এর অর্থ হলো স্বর্ণ অলংকার। সূরাটির নাম হচ্ছে সূরাতুজ যুখরুফ, অর্থ হচ্ছে স্বর্ণ অলংকার। মাহমুদুল হাসান, আমি আশা করি মোহতারাম বিচারক মণ্ডলী প্লিজ সঠিক বলেছে কিনা নিশ্চয়ই তার উত্তর সঠিক হয়েছে। চমৎকার, যে একটা সূরার নামের অর্থ বলা, এটা আসলে অসাধারণ। এই ছেলেকে ভবিষ্যতে আমরা অসাধারণ স্টুডেন্ট হিসাবে আখ্যায়িত করতে পারি। আমরা এই পর্যায়ে একজন আলোকিত শিশুকে আহ্বান করছি, কে হবে সে ব্যক্তি যাকে আমি প্রশ্ন করব, সে উত্তর দিবে। অনেক
অনেক ইনফরমেশন নিয়ে আমরা এতদিন পর্যন্ত চলেছি। আজকে আমার কিছু ইনফরমেশনের খুবই প্রয়োজন, আর সেটা আল্লাহর কোরআন থেকে। হত্যার শাস্তি, সন্ত্রাসের শাস্তি, চোরের শাস্তি নানান দেশে নানানভাবে দিয়ে থাকে, বাট আল্লাহ তাআলা ডিভাইন ডক্ট্রিনের মাধ্যমে কি আইন সেখানে দিয়েছেন, কি বিধান সেখানে করেছেন, আমি জানতে চাই কে পারবে এর সুন্দর উত্তর দিতে কোরআন থেকে প্লিজ। একজনকে দেখেছি আমরা সেখানে হাত তুলতে। তোমার নাম এবং তুমি মাইক্রোফোন হাতে নাও, তুমি চলে আসো। The message of the Holy আজকে আপনি হচ্ছেন আলোকিত শিশু, হতে যাচ্ছেন আলোকিত শিশুর স্টেজে এসে আপনার এই স্বপ্ন সিঁড়ি আপনি এখানে পৌঁছে গিয়েছেন। দেখি আল্লাহ তাআলা আমাদের প্রতি কি করুণা করে। প্রশ্ন তোমার জন্য সম্মানিত বিচারক মণ্ডলী, আপনারা দেখুন, আমি জিজ্ঞেস করছি। আলোকিত শিশুকে আমার জানার বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, কোরআনে কোনো কিছু বাদ রেখে নেই, সব লিখে দিয়েছি। বাট আমি পাচ্ছি না কেন খুঁজে সন্ত্রাস কার্যক্রম বন্ধের জন্য পানিশমেন্ট কি হতে পারে? তুমি কি বলতে পারো সন্ত্রাস কার্যক্রমের জন্য ইসলাম বা কোরআন কি বলেছে? সূরা এবং আয়াতের রেফারেন্স দিতে হবে আমাকে। সূরা মাইদা ভার্সেস নাম্বার 33। সম্মানিত বিচারক মণ্ডলী, তার উত্তর সঠিক হয়েছে, চমৎকারভাবে সে বলেছে। আল্লাহ পাক তার এলেমে, হায়াতে এবং সকল কর্মে বরকত দান করুক। আমরা বিভিন্ন দেশে চোরকে বিভিন্নভাবে অপমান, অপদস্থ, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, বাট একটা চমৎকার শাস্তি হওয়া উচিত যার পরে সে আর কখনো চুরি করবে না। ইসলাম সে ব্যাপারে কি সলিউশন দিয়েছে, তুমি কি শিখেছ? সূরা মাইদা ভার্সেস নাম্বার 45। সূরার নাম সূরা মাইদা ভার্সেস নাম্বার 45। আরেকটি শাস্তির কথা বলেই তোমাকে আমি শাস্তি সংক্রান্ত যে আমার জানার প্রত্যাশা ছিল শেষ করতে চাই। হত্যার শাস্তি, খুনি। সূরা মাইদা ভার্সেস নাম্বার 38। সম্মানিত বিচারক মণ্ডলী, অনেক ধন্যবাদ আমাদের তরুণ কিশোর প্রতিযোগী বা শিশু, চমৎকার উনি উত্তর দিয়েছেন। আসলে সূরা মাইদা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বহন করে আমাদের জীবন ব্যবস্থার মধ্যে, এবং সমস্ত আইন এবং এর জাজমেন্ট আমরা সূরা মাইদা পড়লেই বিস্তারিত জানতে পারি। সারা রাষ্ট্রব্যাপী, বিশ্বব্যাপী যদি সূরা মাইদাকে ফলো করে তাহলে আমি মনে করি এটাই যথেষ্ট। যেমন ভার্সেস 33, 38 ভার্সেস 45 সূরা মাইদার চমৎকার অ্যান্সার দিয়েছেন আমার প্রতিযোগীর জন্য। তাকে আমি দোয়া করি তার ইলমে আল্লাহ তাআলা বরকত দান করুন। আলোকিত শিশু হওয়ার জন্য সে কতটা উপযুক্ত আপনি মনে করেন? আমি তো তার সেই নূর, তার চেহারা, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি, এবং তাকে মনে হচ্ছে সে খুব তৃষ্ণার্ত জ্ঞান আহরণের জন্য। এবং ধন্যবাদ শেখ আপনাকে চমৎকারভাবে কমেন্টস করার জন্য। মাস্টার্সকে বলা হয় সর্বোত্তম একটি, সর্বোচ্চ শিখরের একটি পড়াশোনা। ক্যান ইউ সে হোয়াট ইজ দ্য এলাবোরেশন অফ মাস্টার্স? MA, মাস্টার্স অফ আর্টস। M for masters, A for arts, masters of arts. In Arabic, মাদা নাকুলু, আরবিতে যদি বলতে চাই MA, এর আরবিটা কি হতে পারে? মাস্টার্স অফ আর্টস এর আরবিটা কি হতে পারে? মাজিস্টার ফিল ফুনুন। মাজিস্টার ফিল ফুনুন। সম্মানিত বিচারক, তার উত্তর সঠিক হয়েছে সুন্দরভাবেই, চমৎকারভাবে, যে আরবিতে বলতে পারছে এবং ইংলিশে বলতে পারছে। আমি আবারও আমাদের যারা দর্শক আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে হিফজের পাশাপাশি স্টুডেন্টরা এত চমৎকারভাবে যে আরবি পারছে, ইংরেজি পারছে, তাকে আসলে আমরা আলোকিত শিশু হিসাবে আজ এই মঞ্চে আবারও আমি ঘোষণা করছি সে একজন আলোকিত শিশু। ছোট্ট বিরতি, বিরতির পর আমরা আবার ফিরে আসছি মেসেজ অব দ্য হোলি কোরআন অনুষ্ঠানটিতে। The message of the Holy Quran. The message of the Holy Quran. দর্শক, ফিরে আসলাম মেসেজ অব দ্য হোলি কোরআনের এই অনুষ্ঠানে, আলোকিত শিশুর সন্ধানে। আজ আমি আর দেরি করতে চাই না, তুমি অবশ্যই আজকেরই পর্বে সম্মানিত একজন আলোকিত শিশু। তুমি তোমার মাইক্রোফোন হাতে থেকে বন্ধুর হাতে দাও এবং দেরি না করে বিচারক মণ্ডলীর হাত থেকে তুমি তোমার পুরস্কার বুঝে নাও। As the moon reflects the আমরা দেখতে পাচ্ছি হাবিব পুরস্কার নিচ্ছে, অনেকগুলো পুরস্কার তার জন্য অপেক্ষা করছে। হাবিব, এটি হচ্ছে তোমার নিজের পুরস্কার, তুমি অর্জন করেছ, আর এটি তোমার মায়ের জন্য, তুমি তোমার মাকে নিয়ে দিবে। আর শেষ পুরস্কারটি হচ্ছে তোমার বাবার জন্য, তুমি বাবার হাতে তুলে দিবে। আর এই যে পুরস্কারটি, স্মৃতিস্মারক সম্মাননা ক্রেস্ট, এটি তোমাকে দেওয়া হয়েছে তোমার ওস্তাদজির জন্য, যে ওস্তাদজি তোমাকে এতটুকু গড়তে পেরেছে, এবং তোমার মা, তোমার বাবা, তুমি।
স্মৃতি হিসাবে রাখবে। প্রতিবারের মতো আমরা আজকেও ইসলামী নাশিদ শুনতে শুনতে অনুষ্ঠানটি শেষ করব। শেষ প্রান্তে অনুষ্ঠানের নাশিদ নিয়ে আসছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে আল হেরা ইন্টারন্যাশনাল হিফজ একাডেমির কালচারাল বিভাগের শিল্পী শাহিন আহমদ। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। Pillars so strong, equality and peace, where we all belong. A timeless message for every age, the message of the Holy Quran, the message of the Holy Quran, the message of the Holy Quran.